অগ্নির মাকে খুঁজে বার করার দায়িত্ব নিল কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সকাল সকাল সবার জন্য চা নিয়ে আসে কাকিয়া। আর কাকিয়া তখন বলে, কথা আমি জানি তোমার মনটা খুবই খারাপ, কিন্তু আমি বলছি দেখো সব ঠিক হয়ে যাবে, একদিন অগ্নি নিজের ভুলটা বুঝতে পারবে। তখনই কথা বলে, প্লিজ কাকিয়া, আমাকে আর কোনো রকমের আশা দেখিও না, কারণ আমি জানি আর কিছুই সম্ভব নয়, আর হতেও পারবে না, সব কিছুই যে শেষ হয়ে গেছে। কাকিয়া বুঝতে পারে কথার কষ্ট হচ্ছে, কিন্তু এটাও বারবার বলতে থাকে একটা সময় সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে বারবার করে ছোটকা বলতে থাকে, আচ্ছা কথা, তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে কি করে হবে? মনে রেখো এটা একটা লড়াই, অধিকারের লড়াই, ভালোবাসার লড়াই, যে লড়াই চালিয়ে যেতেই হবে। কথা বলে, কি করে আর লড়াই চালাবো ছোটকা, যে এই লড়াইয়ে থাকে সেই বোঝে কষ্টটা কতটা। আমারও আর এসব ভালো লাগছে না। এর মধ্যেই কর্তা দাদু বলে, সকালে জলখাবারে কি হচ্ছে রেনু? তখনই রেনু বলে, আমি দেখছি কি হচ্ছে। এরপরে জিজ্ঞেস করে চিত্রাকে, মেজ বৌমা কি হচ্ছে আজকে খাবারে? আর তখনই চিত্রা বলে, পরোটা হচ্ছে আর আলু চচ্চড়ি করে দিমা। ঠিক সেই মুহূর্তেই কর্তা দিদা জিজ্ঞেস করে কথাকে, কথা মা, তোমার কর্তা দাদু কি আলু চচ্চড়ি খেতে পারবে? কথা বলে, একটু পাঁচমিশালি সবজিটা বেশি করে দিলে আলুটা কম খাওয়া হবে। চিত্রা তো শুনেই রেগে যায় আর বলে, কথা আজকাল আমারও ওপর দিয়ে যাচ্ছে, যেটা আমার কখনোই পছন্দ নয়। আমি এই জন্যই কথাকে সহ্য করতে পারি না। ও এই বাড়ির বউ ঠিকই, কিন্তু আমি বর্তমানে এখন এই বাড়ির কর্ত্রী, সেটা তো বুঝতে হবে। তার মধ্যেই কাকিয়ার কাছে ব্রেকফাস্ট চায় অগ্নি, আর কাকিয়া তখন বলে, এক্ষুনি দিচ্ছি। এরপর কফিটা দিয়ে দেয় আর অনেক কফি খেতে শুরু করে দেয় অগ্নি। তখনই বারণ করে কথা আর বলে, প্লিজ পাচক মশাই, আমার জন্য নিজের এত বড় ক্ষতি করবেন না, আমার একদমই ভালো লাগে না। তখনই পাচক মশাই বলে, আমার হাত ছাড়, আমি তোর সাথে এই ব্যাপারে আর একটা কথাও বলতে চাই না। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। তখনই কথা মনে মনে ভাবে, যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো হচ্ছে না। পাচক মশাই আমার ওপরে এতটাই রেগে গেছে যে নিজের ক্ষতি করতে চাইছে। এর মধ্যেই কর্তা দাদু কথাকে ধরেছে আর বলে, কথা মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আজকাল তো পালের গোদা তোমারই সমস্ত কথা শুনে। একবার পাচক মশাইকে বলে দেখো না, যদি আমার কোম্পানির দায়িত্বটা নেয়। সে তো তোমার যুক্তির কাছে বারবারই হেরে যায় আর তোমাকেও সাহায্য করতে এগিয়ে আসে। এর মধ্যেই তখনই অগ্নি বলে, হ্যাঁ, আমাকে জব্দ করার জন্যই তো আপনি আপনার এজেন্টকে নিয়ে এসেছেন, তাই না? আমি কি করতে পারি বলুন তো আপনার জন্য? তখনই পাচক মশাই বলে, শুনুন এইচওএফ, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এর মধ্যেই কর্তা দিদা বলে, অগ্নি বউ, কি হচ্ছে কি? তুমি দাদুর সাথে এইভাবে কথা বলো না। তখনই অগ্নি বলে, প্লিজ ঠাম্মি, প্লিজ আমার সাথে আর এ বিষয়ে কেউ কথা বলতে এসো না, আমার ব্যাপারটা আমাকেই সামলাতে দাও, সেটাই বরং ভালো হবে। এর মধ্যেই ছোটকা বলে, কি হয়েছে বলতো অগ্নি, তুই বাবার উপরে এত রাগ করছিস কেন? তখনই অগ্নি বলে, এইচওএফ এর ওপরেই তো আমার সব থেকে বেশি রাগ, কারণ এইচওএফ যেটা করেছে সেটা মোটেই ভালো কিছু করেনি। তার মধ্যেই এইচওএফ বলে, শোনো অগ্নিব, আমি ভেবেছিলাম তুমি আমার কোম্পানির দায়িত্বটা নেবে, ইন্স্যুরেন্সের টাকাটা তো পাওয়াই গেছে, যদি তুমি দায়িত্বটা নিতে তাহলে খুব ভালো হতো। এর মধ্যেই চিত্রা বলে, এই জন্যই আমি জয়দেব বিশ্বাসকে এই কোম্পানিটা বিক্রি করে দিতে চেয়েছিলাম, কারণ আমি জানি তো আমার ছেলের ওপর বাবার কোনো ভরসা নেই, বাবার সব ভরসা শুধুমাত্র অগ্নিবর ওপরে রয়েছে। তখনই মিহির বলে, কি হচ্ছে কি চিত্রা, শান্ত হও, এখানে রিয়াক্ট করে কোনো লাভ হবে না। তখনই অগ্নিব বলে, কেন? আমি আপনার ওই টনিক বেচা কোম্পানি জয়েন করব কেন? তার একটা কারণ আপনি আমাকে দেখান। তখনই কর্তা দাদু বলে, কেন করবে না? না করবার মতন কি আছে? আমি তো দেখলাম তুমি আর কথা মা প্ল্যান করে যেভাবে জয়দেব বিশ্বাসকে ধরিয়ে দিলে, আমার কোম্পানিকে বাঁচালে, সেখান থেকে আমার একটা বিশ্বাস হয়েছে তুমি আমার কোম্পানিটায় ভালো করতে পারো, তাই জন্যই আমি তোমাকে বললাম। তখনই পাচক মশাই বলে, অসম্ভব, টনিক বেচা কোম্পানি আমি কখনোই জয়েন করব না। এর মধ্যেই কর্তা দাদু বলে, দেখেছো তো রেনু, কিছু কিছু মানুষের কিছু কিছু জিনিস কোনোদিনও শোধরায় না। এরপরে অগ্নির কথাটা গায়ে লেগে যায় আর বলে, ঠিক আছে, আমি আপনার কোম্পানি জয়েন করে নেব, তবে একটা শর্ত আছে, আমার মাকে ফিরিয়ে আনতে হবে। আমার মা যেদিনই ফিরে আসবে এই বাড়িতে সেদিন আপনি ক্ষমা চাইবেন, বলুন রাজি কিনা। তখনই কর্তা দাদু প্রচণ্ড রেগে যায় আর বলে, পাচক মশাই মুখ সামলে কথা বলুন, আমি কখনোই ক্ষমা চাইবো না,
আর তখন কথা বলে, কর্তা দাদু আপনি শান্ত হন। কথা মনে মনে বলে, এতগুলো দিন হয়ে গেল আমি তবুও দাদু আর নাতির মধ্যে কিছুটা দূরত্বও কমাতে পারলাম না। ভেবেছিলাম কোম্পানির এত বড় ক্ষতি হওয়া থেকে যখন আটকে দিল পাচক মশাই, তখন হয়তো দাদুর প্রতি একটু হলেও মায়া জন্মাবে, কিন্তু না, সেই ভুল করছে কর্তা দাদুর উপরে, আবারও এরকমভাবে অন্যায় আবদার করছে। কর্তা দাদু জেদ কম না, পাচক মশাই তো এটা অন্তত বুঝতে পারে। এর মধ্যেই ছোটকা তখন বলে, বাবা তুমি শান্ত হও, এরকম রিয়াক্ট করলে কি করে হবে। তখনই ছোটকার কথা শুনে কর্তা দাদু বলে, রিয়াক্ট করবো না মানে? রিয়াক্ট করবো না কেন? দেখতে পাচ্ছ না কি বলছে? সারাক্ষণ শুধু মা মা করে বেড়ায়। মায়ের যে ছেলের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই সে সব কিছু ভুলে গেছে। ওর মা যখন এই বাড়ি থেকে চলে যায় তখন ও অনেক ছোট। রাতে জ্বর হলে, হাঁপানি হলে, কাশি হলে এই দাদুই রাত জেগে বসে পাহারা দিত, সেবা করত, ঠাম্মি পাশে ছিল। আর এখন ঠাম্মি আর দাদু শত্রু হয়ে গেল। তখনই মিহির বলে, দেখেছো তো, আমি বলেছিলাম না চিত্রা, অগ্নি এসবের দায়িত্ব নেবে না, তুমি শুধু শুধু চিন্তা করছিলে। তখনই চিত্রা বলে, আসলে আমার এই অগ্নিপক্ষে খুব একটা ভরসার বিশ্বাস হয় না, ও যে আবার কি না করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যেই অগ্নি ঘরে চলে যায় আর বলতে থাকে, আমি এই কোম্পানির দায়িত্ব কখনো নেব না। কিসের জন্য নিতে যাব? কখনো নেব না আর নিচ্ছিও না। তার মধ্যেই কথা চলে যায় ঠাকুরের কাছে। মা আনন্দীর কাছে গিয়ে প্রার্থনা করতে থাকে আর বলে, মা আনন্দী, তুমি তো সব বিষয়ে আমাকে অনেক সাহায্য করেছো। পাচক মশাইয়ের মাকে উদ্ধার করতে চাই, জানি না উনি কোথায় রয়েছে, কিভাবে রয়েছে। আমি চাই ওনাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে। তুমি আমাকে একটু অন্তত সাহায্য করো মা আনন্দী, তুমি আমার ওপর কৃপা করো। আসলে পাচক মশাই তার মাকে খুব ভালোবাসে, সব সন্তানই তার মাকে ভালোবাসে। পাচক মশাই তো তার মাকে বেশি দিন পায়নি কাছে, তাই হয়তো পাচক মশাইয়ের মনে এতটা কষ্ট। কিন্তু আমি পাচক মশাইয়ের এই কষ্টটা দূর করে দিতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব আমি ওনার মাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে চাই। তুমি আমাকে পথ দেখাও মা আনন্দী। এর মধ্যেই কথা ঘরে গিয়ে দেখে ঘরটা পুরোই ফাঁকা। অগ্নির একটা জামা নিয়ে কান্নাকাটি করতে থাকে আর বলে, পাচক মশাই সব তো ঠিকই ছিল, আপনি আমাকে বিশ্বাসও করছিলেন, আমার যে কি ভালো লাগছিল, কিন্তু এক মুহূর্তেই যেন মনে হলো স্বপ্নটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। আমার যে আর কিছুই ভালো লাগছে না পাচক মশাই, আপনাকে ছাড়া আমি পুরোপুরি নিঃস্ব। এর মধ্যেই একটা কথা বারবার করেই ভাবতে থাকে যে যেটা হয়েছে সেটা ভালো হয়নি। তার মধ্যেই টি লাউঞ্জে চলে গেছে কথা পাচক মশাইয়ের সাথে কথা বলতে। কিন্তু পাচক মশাই বলে, একদম তুই আমাকে রিকোয়েস্ট করবি না ওই টনিক বেচা কোম্পানি জয়েন করতে, তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। যেহেতু কথার হাতে কাচের চুড়ি ছিল, তাই অগ্নি এমনভাবে হাতটা ধরেছে কাচের চুড়িটা ভেঙে যায় আর কথার হাতটা অনেকটা জখম হয়ে গেছে। আর এটা দেখার পরেই তখনই অগ্নি বলে, নে মেডিসিনটা লাগিয়ে নে। কথা বলে, ওসব কিছু লাগবে না। অগ্নি তখন বলে, তুই তো আবার হার্বাল ওষুধ দিস তাই না? এই বলে এক মুঠো হলুদ কথার হাতে লাগিয়ে দেয়, যা দেখার পরে ম্যান্ডি অনেক বেশি খুশি হয়ে যায়।